ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন তৈরি করা হয়, বিশাল আগুন। এত বড় আগুন তৈরি করা হয়, দীর্ঘদিন পর্যন্ত ওই আগুনটাকে প্রজ্বলিত করা হয়। বলে কেন? বলে ইব্রাহিম নবীকে জ্বালানো হবে। দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়, আসো নমরুদকে না মানার কারণে ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার সময় হয়েছে। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, আমি আল্লাহ তুমি আগুনকে বানাইলাম, আমি আল্লাহ তুমি আগুনকে সাজাইলাম, ইব্রাহিমকে তুমি আগুনের বুকের মধ্যে নমরুদ ফেলে দিবে। হে আগুন শুনে নাও, তুমি ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক ব্যবস্থা হয়ে যাইবা, আমার ইব্রাহিমের শরীরের একটা পশমও যেন না পড়ে। আগুনের মধ্যে যদি আমি আপনি পড়ি, আস্ত থাকবেন? কথা কয় না, পূর্ব কি পূর্ব না? এমন প্রজ্বলিত আগুন তৈরি করেছে। আল্লাহ বলেন আল্লাহ বলেন ইব্রাহিমকে যেই মাত্র আগুনের মধ্যে ফেলেছে, 40 দিন পর্যন্ত আগুনে ইব্রাহিম নবী ছিল। 40 দিনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে আবহাওয়া, জান্নাত থেকে বাতাস, জান্নাত থেকে খাবার, জান্নাতের সমস্ত নিয়ামত যেন ওই আগুনটার মধ্যে হয়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা জীবন দান করেছেন, এত সুন্দর একটা বডি আল্লাহ তাআলা দান করেছেন, এত সুন্দর হাত আল্লাহ তাআলা দান করেছেন, এত সুন্দর কপাল আল্লাহ তাআলা দান করেছেন, এত সুন্দর জবান আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু জমিনের মধ্যে মানুষগুলো কেউ গরুর পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ সমুদ্রের পূজা করে, এক একজন এক একটা প্রাণীর পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, আমাকেও আল্লাহ হাত দান করেছেন, তাদেরকেও আল্লাহ হাত দান করেছেন, আমাকেও জবান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও জবান দান করেছেন। আমাকে যত যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ তাদেরকেও দান করেছেন। কিন্তু কেউ তো এক একটা বস্তুর পূজা করে। আমি ইব্রাহিম কাকে রব মানবো? আমাকে কে বানাইছেন? আমি ইব্রাহিমকে রবের তালাশ করতে হবে। কার তালাশ করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকায় দেখেন, এক একটা প্রাণীর পূজা মানুষগুলো করতে থাকে, আবার পূজা করা শেষ ওই প্রাণীটাকেও তারা ধ্বংস করে দেয়। যারা মাছের পূজা করে, যতক্ষণ পর্যন্ত পূজা চলে, পূজা শেষ আবার মাছটাকে সমুদ্র থেকে তুলে কেটে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। কেউ গরুর পূজা করে, পূজা করা শেষ আবার এই গরুটাকে আবার জবাই করে তারা খেয়ে ফেলে। যারা গাছের পূজা করে, গাছের পূজা শেষ ওই গাছটাকে টুকরো টুকরো করে লাকড়ি করে ফেলে। যারা যার পূজা করে পরিশেষে তাদের রবদেরকে তাদের স্বার্থে শেষ করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, আমাকে যে আল্লাহ বানাইছেন, আমাকে যে রব বানাইছেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ লাগবে। কারণ আমি যদি বিপদ পড়ি, আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ উদ্ধার করবে না। বান্দা মুসিবতে পড়বে, বান্দা বিপদের সম্মুখীন হবে, বান্দা দুনিয়ার জমিনে বিশাল পেরেশানির সম্মুখীন হবে। এই সব কিছু থেকে যদি উদ্ধার হতে হয়, উদ্ধার করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে গিয়ে দাঁড়াইছেন। মানুষ আগুনের পূজা করে, মানুষ যে আগুনের পূজা করে ওই আগুনের মধ্যে হাত ধরতে চায়। আগুনের এত তাপ, আগুনের এত তাপ, আগুনের মধ্যে আমার আপনার হাত যদি রাখা হয়, বলেন তো দেখি ওই আগুন হাত পুড়বে কি পুড়বে না? এখন আমি যদি আমার রব আগুনের সামনে গিয়ে হাতেই পুড়ে ফেলে, আমাকেই যদি পুড়ে ফেলে, আগুনের তো আমার প্রতি মায়া লাগে নাই, মাছের তো আমার প্রতি মায়া লাগে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, যে রব আমাকে সৃষ্টি করেছে ওই রব যদি আমার জন্য দয়াই না থাকে, মায়াই না থাকে, তাহলে তিনি রব হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন, মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ভাড়াটিয়া রাখছেন 10 মাস। দুনিয়ার জমিনে মা বোনদের গর্ভে সন্তান আগমন করে, ওই মা বোন সন্তানদেরকে তৈরি করে নাই, সন্তানদেরকে সৃষ্টি করে নাই, সন্তানদেরকে লালন পালন করে নাই। ওই মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা ধাপে ধাপে সন্তানকে বড় করেছেন।
একটা পর্যায়ে মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আগমন করেছে। জমিনের মধ্যে আসার কারণে ওই মা তার সন্তানের জন্য এত মায়া, ওই মায়ের অন্তরে এত মায়া দান করেছেন কি? গর্ভে সন্তান থাকার কারণে এত মায়া যদি মায়ের অন্তরে আল্লাহ দান করতে পারেন, তাহলে যে আল্লাহ ওই মায়ের গর্ভে রাইখা রাইখা ধাপে ধাপে ওই অন্ধকারের মধ্যে আস্তে আস্তে এত মায়া করে যত্ন করে বড় করে জমিনের আলো মুখ দেখাইছেন, ওই আল্লাহর দয়া মায়া কম না বেশি? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া জানো? আমি আল্লাহর 100 রহমত, 100 রহমতের মধ্যে আমি আল্লাহর 99টা রহমত আমি আল্লাহ সুন্দর করে রাইখা দিলাম, যতন করে রাইখা দিলাম। একটা রহমত দিয়া আমি আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকেও খাওয়াইলাম, একটা রহমত দিয়া আমি আল্লাহ দুনিয়ার কাফেরদেরকেও খাওয়াইলাম, একটা রহমত দিয়া আমি আল্লাহ মুশরিকদেরকেও খাওয়াইলাম, আমি আল্লাহ দুনিয়ার ইহুদিদেরকেও খাওয়াইলাম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণীদেরকে খাওয়াইলাম। একটা রহমত দিয়া আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাইকে আমি এক রহমতের মধ্যে রাইখা দিলাম। কিন্তু দুনিয়ার মুসলমান 99টা রহমত আমি আল্লাহ তাআলা গুচ্ছিত রাইখা দিই। ওই হাসরের জিন্দেগিতে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য, তোমাদেরকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ বাকি রহমতের মাধ্যমে তুমি বান্দাদেরকে মাফ করে দিব। আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, কিন্তু কাউকে রব মনে হয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, ওই সূর্য যিনি বানাইছেন, ওই চন্দ্র যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, এই দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হলেন এক আল্লাহ। আমাদের রব কয়জন? আবার বলেন, রব কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় পেয়ে গেছেন, আল্লাহ তাআলার দ্বীনের পরিচয় পেয়ে গেছেন, রবের পরিচয় পেয়ে গেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এক আল্লাহ তাআলার ইবাদত করে আর দুনিয়ার সবাই নমরুদকে রব হিসাবে মানে, প্রভু হিসাবে মানে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সকলের সবকিছু নিয়ন্ত্রণ করেনওয়ালা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাবার কাছে গেছে। সংক্ষেপে বলি, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে এদের পূজা করো, এদের সামনে মাথা নত করো, আসলেই এদের পূজা কেন করো? তারা কি কথা বলতে পারে? বাবাই বলে, না, কথা বলতে পারে না। পাশের মানুষ বলে, কথা বলতে পারে না। বলে, যে কথা বলতে পারে না, যে নিজেকে সেভ করতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, নিজেকে নিজের উপর দাঁড়িয়ে রাখার ক্ষমতা রাখতে পারে না, সেই মূর্তি কোনোদিন রব হইতে পারে? রব একজন, তিনি আল্লাহ। রব একজন, তিনি আমাকে বানাইছেন যিনি। রব একজন, তিনি আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে বানাইছেন যিনি, তিনি কে? আবার বলেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আতঙ্কিত হয়ে গেলেন। ও ইব্রাহিম, দাওয়াত বন্ধ করে দাও, তুমি কি আমাদের নমরুদকে মানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রশ্ন আসতে পারে না, কারণ নমরুদ মানুষকে তৈরি করে নাই, নমরুদ মানুষদেরকে সৃষ্টি করে নাই, নমরুদ আমাকে রিজিকের ব্যবস্থা করে না, আমাকে আল্লাহ বানাইছেন, আমি আল্লাহকে মানি, আমি নমরুদকে মানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলো একজন আরেকজনের কাছে বলা বলি করে শেষ পর্যন্ত নমরুদের কানে ইব্রাহিম নবীর নামে বিচার চলে যায়। ইব্রাহিম নবীর নামে যখন বিচার চলে গেছে, তখন নমরুদ আহ্বান করালেন। মাঝখানে অনেক লম্বা কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, নমরুদ, যে তুমি কি আমাকে রব মানো না? বলে, না। বলে, তুমি কাকে রব মানো? বলে, যিনি জীবন দেনেওয়ালা, যিনি মরণ দেনেওয়ালা। জীবন দেনেওয়ালা কে? এই হায়াতের মালিক কে? আবার মরণের মালিক কে? সব কিছুর মালিক কে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুলনা করে বলে, আমিও জীবন দিতে পারি, মরণ দিতে পারি। কারাগার থেকে দুইজন নির্দোষ মানুষকে আইনা একজনকে মৃত্যুদণ্ড, আরেকজনকে মুক্তি দিয়া দিছে। বলেন তো দেখি, এটা কি কোনো বুদ্ধি মানুষের কাজ আছে? প্রকৃতপক্ষে জীবন মরণ দেনেওয়ালা কে?
এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলে ঠিক আছে এটা পারছো, তাহলে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার আল্লাহ তো তিনি যিনি সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠায়, বিকালবেলা পশ্চিমে সূর্য ডুবায়। তুমি যদি রব হতে পারো তাহলে পশ্চিমে সূর্য ওঠাও, পূর্ব দিকে সূর্য ডুবাও। পৃথিবীর কোন নমরুদ কেন, সমস্ত নমরুদরা একত্র হইয়া এই ক্ষমতা দেখাতে পারবে? সূর্য উঠানের একমাত্র শক্তিমান রবকে, আবার ডুবানোর শক্তিধর রবকে। দুনিয়ার কারো কোনো ক্ষমতা আছে আল্লাহর নির্দেশকে এদিক সেদিক করার? যখন পারে না, এবার ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, মাঝখানে কথা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন পারে না, তখন আগুনের ব্যবস্থা করা হয়, বিশাল আগুনের ব্যবস্থা করা হয়। ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে পুরবে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, যে আল্লাহ ইব্রাহিম নবীকে এত ষড়যন্ত্রের মাঝখানে মহান আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়া এত সহি সালামতে এত সুন্দর করে জমিনে পাঠাইতে পারছেন, ওই আল্লাহ আগুন থেকে বাঁচাইতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন তৈরি করা হয়, বিশাল আগুন, এত বড় আগুন তৈরি করা হয়, দীর্ঘদিন পর্যন্ত ওই আগুনটাকে প্রজ্বলিত করা হয়। বলে কেন? বলে ইব্রাহিম নবীকে জ্বালানো হবে, দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়, আসো নমরুদকে না মানার কারণে ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলার সময় হয়েছে। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, আমি আল্লাহ তুমি আগুনকে বানাইলাম, আমি আল্লাহ তুমি আগুনকে সাজাইলাম, ইব্রাহিমকে তুমি আগুনের বুকের মধ্যে নমরুদ ফেলে দিবে। হে আগুন শুনে নাও, তুমি ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক ব্যবস্থা হয়ে যাইবা, আমার ইব্রাহিমের শরীরের একটা পশমও যেন না পড়ে। আগুনের মধ্যে যদি আমি আপনি পড়ি, আস্ত থাকবেন? কথা কয় না, পূর্ব কি পূর্ব না? এমন প্রজ্বলিত আগুন তৈরি করেছে। আল্লাহ বলেন আল্লাহ বলেন ইব্রাহিমকে যেই মাত্র আগুনের মধ্যে ফেলেছে, 40 দিন পর্যন্ত আগুনে ইব্রাহিম নবী ছিল। 40 দিনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে আবহাওয়া, জান্নাত থেকে বাতাস, জান্নাত থেকে খাবার, জান্নাতের সমস্ত নিয়ামত যেন ওই আগুনটার মধ্যে হয়ে গেছিল। সবকিছু তৈরি করেছেন কে? 40 দিন পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বের করলেন। আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম যাও সিরিয়ার দিকে রওনা দাও, হিজরত করো সিরিয়া, আর বেবিলনে থাকা লাগবে না, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে ইরাকের বেবিলন থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। লম্বা সফর। যখন নমরুদের রাজ্য পার হলেন, পার হইয়া খাজানায়ে উজা নামক একটা জায়গা আছে, আরেক রাজার সাম্রাজ্যের মধ্যে যখন পদার্পণ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নজর করে তাকায় দেখেন যুব সমাজগুলো, মানুষগুলো সুন্দর জামা কাপড় পরে, সুন্দর পবিত্র, সুন্দর মাথার গাড়ি ইত্যাদি সুন্দর হয়ে হয়ে উঠাই যেন যাচ্ছে, একই দিকে সিরিয়াল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, তোমরা সমস্ত যুব সমাজ এভাবে যাওয়ার কারণটা কি, রহস্য কি? সবাই জবাব দেয়, ও আল্লাহর গোলাম, এই রাজ্যের একমাত্র কন্যা, এই রাজ্যের একমাত্র রাজার কন্যার শুভ বিবাহ, এই বিবাহকে কেন্দ্র করে আমরা সবাই সেজেগুজে এই জন্য যাচ্ছি যে এই বিবাহের পাত্র পছন্দ তার বাবা করবে না, মা করবে না, দেশের মন্ত্রী পরিষদ করবে না, না, যেই কন্যার বিয়ে হবে এই কন্যাই পছন্দ করবে, যাকে পছন্দ করে তার সঙ্গেই বিয়ে করবেন। আচ্ছা, এই সমস্ত ঘটনা, এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো সাজাইছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বিয়ে করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু বিয়ে করে নাই, বিয়ের সময় ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে কৌতূহল জাগছে কি জাগে নাই? ইব্রাহিম নবীর ভিতরে যে কৌতূহল, এটা আমার আল্লাহ আবার জানে কি জানে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি অর্ডার দিতা তাহলে আমিও যাইতাম, যেখানে ইব্রাহিম নবী যাবে, যেখানে ইব্রাহিম নবী অবস্থান করবে, যেখানে ইব্রাহিম নবী হাজির থাকবে, এখানে দুনিয়ার কারো কোনো সাধ্য নাই ওই নারীর সঙ্গে বিয়ে করার। কারণ আল্লাহ তাআলা ওই নারীকে ইব্রাহিম নবীর জন্য কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, সমস্ত লম্বা সিরিয়াল, নারীর জন্য লম্বা সিরিয়াল, রাজা মশাই সবাই বসা আছেন, সবার পিছনে গিয়ে ইব্রাহিম নবী দাঁড়াইছেন। ইব্রাহিম নবী যখন দাঁড়াইছেন, ইব্রাহিম নবীর তো আর এত সুন্দর জামা কাপড় নাই, আসেনি? কথা কয় না। নবীরা সবাই গরিব হালতে জমিনের মধ্যে এসেছেন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত দিয়েছেন, বিশেষ করে ইব্রাহিম নবীকেও ঘটনা সামনে আসবে, ইব্রাহিম নবীকেও আল্লাহ তাআলা সাম্রাজ্যের ভার দিয়েছিলেন, ইব্রাহিম নবীকেও রাজার সিংহাসনে বসার
সুযোগ দিয়েছিলেন, ইব্রাহিম নবী বসে নাই। বলে কেন? বলে দুনিয়ার লোভ আর দুনিয়ার লালসা, দুনিয়ার তামান্না আর আকাঙ্ক্ষা নিয়ে কোন নবী জমিনের মধ্যে আসে নাই। তিনারা এসেছেন আল্লাহর পয়গাম, আল্লাহর রিসালাতের দায়িত্ব জমিনের মধ্যে পরিচালনা করার। দুনিয়ার কোন লোভ লালসা তাদের মধ্যে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সিরা কাপড় পরে দাঁড়ায় আছেন, মানুষগুলো পিছনে বারবার তাকায় আর খালি টিটকারি মারে, কারণ হুজুর তো টিটকারি মারতে সহজ। বারবার পিছনে তাকায় আর বলে উনি কেন দাঁড়াইছেন? উনি তো এই কানে রাজা মশাইয়ের মধ্যে আসে না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা, ওই সারার সঙ্গের বিবাহের ঘটনা। সারা যখন পুরুষদেরকে দেখতেছিলেন, নির্বাচন করতেছিলেন, একজন একজন করে দেখতেছিলেন, দেখে দেখে সবার পিছনে যেই মাত্র ইব্রাহিম নবী, সেই ইব্রাহিম নবীর কাছে গিয়া যেই মাথার মুকুট, রাজার সাম্রাজ্যের মুকুট, ওই মুকুটটা ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে পরাইয়া দিয়েছেন। সমস্ত মানুষগুলো ইব্রাহিম নবীকে সেখান থেকে তুলে একদম গোসলবানি করাইয়া, একদম সাজসজ্জা লাগাইয়া, এমনিই তো সুন্দর। গত সপ্তাহ বলছিলাম আল্লাহ কেমন সুন্দর ইব্রাহিম নবীকে দান করেছেন। ইব্রাহিম নবীর ঠোঁট মুবারকের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যে সৌন্দর্য আর নূর দান করেছেন, এই সৌন্দর্য আর নূর ইব্রাহিম নবীর মধ্যে প্রকাশিত হয়েছিল। তার এই আলোতে যেমন করে পাহাড়ের গুহা আলোকিত হয়েছিল, ওই সাম্রাজ্যের ভিতরে যত লাইটিং ছিল সমস্ত লাইটিং বন্ধ হয়ে ইব্রাহিম নবীর চেহারার আলোতে আলোকিত হয়ে গেছিল। সুন্দর দিয়েছেন কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বিয়ে করলেন। প্রথম বিবি নাম কি? সারা। বিয়ে করলেন সারা। সারাকে নিয়ে কিছুদিন সেখানে ছিলেন, রাজমহলে ছিলেন। আবার সেখান থেকে সিরিয়া উদ্দেশ্যে যখন রওনা দিবেন, সেখান থেকে রওনা দিয়ে মিশরে যখন পদার্পণ করলেন, ওই মিশরে যাওয়ার পর এখানে ঘটনা আছে যে মিশরের রাজা ছিল লুচ্চা বা লম্পট। ওই লম্পটের কাছে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আটক হলেন, ইব্রাহিম নবী একদিকে দোয়া করেন আর একদিকে সারার প্রতি যখন বদনজরে তাকায়াছিল, আল্লাহ তাআলা ওই মিশরের রাজার দেহটাকে মাটির মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে দিয়েছেন। হাত বাড়ায় নবীর বিবির দিকে, হাত বাড়ায় নবীর স্ত্রীর দিকে। আল্লাহ তাআলা এটা সহ্য করবেন? কথা কেন? আল্লাহ তাআলা এটা সহ্য করবেন? হুজুররা তো এমনি নিরহ, নবীরা তো তখনকার নিরহ, কিন্তু জমিনের কেউ নেই, তাদের পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। তখন এখানে কয়েক ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই রাজা মাফ চেয়েছিলেন, ক্ষমা চাইছিলেন। ওই ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করেছিলেন আর ওই রাজা সেখান থেকে উদ্ধার হয়েছিল। রাজা খুশি হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সতীবাদী হাদিয়া দিয়েছিলেন। তার নাম হলো বিবি হাজেরা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি চলে গেছিলেন সিরিয়া, সেখান থেকে আবার ইরাকের বেবিলন, আবার দাওয়াত দিয়েছেন, সেখান থেকে আবার ফিলিস্তিন। পর্যায়ক্রমে ওই ফিলিস্তিন থেকে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মক্কাতে অবস্থান করলেন। বলে ওইখানে ছিলেন ওই হাজেরার গর্ভ থেকেই যেই মহান শিশু, যেই মহান নবী আগমন হয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। আর ওই ইসমাঈল আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা কুরবানির আদেশ দিয়েছিলেন। কুরবানি হয় নাই, ইসমাঈলের পরবর্তী 3000 প্রজন্মের পরে আল্লাহ তাআলা ইসমাঈলের ঘর সিলসিলা থেকে এমন সন্তান দান করেছেন, মানবের মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই যে মাঝখানে এত ঘটনা, এত ইতিহাস, এত কোরআনের আলোচনা, এই সব কিছু আমি আপনি বিশ্বাস করি কি করি না?